শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নিজেদের কয়েকটি বিশাল বড় ভুলের জন্য ম্যাচটিকে জেতার বদলে ড্র করে ফেলার পর তারপরে কেনই বা সুপার ওভারের ম্যাচ করানো হলো না, সেই নিয়ে তো এই মুহূর্তে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা বিশাল বড় তথ্য ফাঁস করলই। তার পাশাপাশি এই প্রথম ওডিআই ম্যাচে যেখানে ভারতীয় টিমকে জেতার জন্য মাত্র 1 রানই করতে হতো, সেখানে অর্শদীপ সিং জঘন্যভাবে ভুল করে ফেলায় তাকে তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে কড়া শাস্তি দিলই। তার পাশাপাশি এটাও বেরিয়ে এলো যে কেনই বা ভারতীয় টিম এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে 3টা স্টারযুক্ত জার্সি পরে খেলতে নেমেছিল। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচটি টাই হওয়ার পরে কেনই বা সুপার ওভার করানো হলো না, সেই নিয়ে কি তথ্য বেরিয়ে এলো, কেনই বা ভারতীয় টিম এই প্রথম ওডিআই ম্যাচটিকে 100% ভাবে জেতার বদলে ইচ্ছে করেই ভুল করে ড্র করে ফেললো, এবং ভারতীয় টিম কেনই বা এই প্রথম ওডিআই ম্যাচে 3টা স্টারযুক্ত জার্সি পরে খেলতে নেমেছিল, সেই নিয়ে কোন তথ্য বেরিয়ে এলো সব ডিটেলস জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই দ্বিতীয় ওডিআই ম্যাচে আবারও কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম ক্রিকেট আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ভারতীয় টিম এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে কেনই বা 3টা স্টারযুক্ত জার্সি পরে খেলতে নেমেছিল, সেই নিয়ে কোন তথ্য বেরিয়ে এলো সে কথা বললে, ভারতীয় টিম তার জার্সিতে স্টার লাগায় সে কতবার টি20 ওয়ার্ল্ড কাপ বা ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে তার প্রতীক হিসেবে দেখানোর জন্য। আর তাই যেখানে আমরা ভারতীয় টিম এই 2024 টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর তাদের ট্রফি সেলিব্রেশনের জার্সিতে 2টো স্টারকে আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক একইভাবে ভারতীয় টিমের এই ওডিআই জার্সিতেও সেই হিসেবে কিন্তু 2টো স্টার হওয়ার কথা। কেননা ভারতীয় টিম এই পর্যন্ত দুবারই ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে, একটা 1983-তে, একটা 2011 সালে। কিন্তু ভারতীয় টিম এই কারণের জন্যই এই দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে 3টা স্টারযুক্ত ওডিআই জার্সি করে খেলতে নেমেছিল, কেননা ভারতীয় টিম এ পর্যন্ত 2টো 50 ওভারের ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার পাশাপাশি 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বলে। আর সে কারণের জন্যই আমরা শুধু এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের জার্সি এই প্রথমবার 3টা স্টার দেখলাম না। ভারতীয় টিম যখন এর আগে 2023 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছিল, সেখানেও কিন্তু ভারতীয় টিমের জার্সিতে 3টা স্টার ছিল, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন ভারতীয় টিম এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচটিকে কেনই বা 100% ভাবে সুযোগ থাকা সত্ত্বেও জিততে পারলো না, এবং এই ম্যাচটিকে টাই হওয়ার পরে কেনই বা এখানে সুপার ওভার করানো হলো না, সেই নিয়ে রোহিত শর্মা কোন তথ্য ফাঁস করলো সে কথা বললে, একটা সময় যেখানে এই ম্যাচে শ্রীলঙ্কান দল প্রথমে ব্যাটিং করতে নেমে 50 ওভার পর্যন্ত খেলে 8 উইকেট হারিয়ে 230 রান তুলেছিল, আর সেই রানকে তাড়া করতে নেমে কিন্তু ভারতীয় দল দুর্দান্তভাবে ব্যাটিং করতে শুরু করেছিল, এবং একটা সময় এই ম্যাচে রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটি 75 রান তুলে ফেলেছিল। কিন্তু তার পরক্ষণে রোহিত শর্মা 58 রানে আউট হওয়াতেই এক অদ্ভুত কাণ্ড ঘটে, কেননা ভারতীয় টিম তার পরক্ষণে মাত্র 57 রান তুলতে পেরে 5টি উইকেট হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় যেখানে ভারতীয় টিম এই ম্যাচে মাত্র 132 রান তুলতে পেরে 5টি উইকেট হারিয়ে ফেলেছিল, সেখান থেকেও কিন্তু ভারতীয় টিমকে জয়ের স্বপ্ন দেখায় KL রাহুল এবং অক্ষর প্যাটেল দুজনে একটা বিধ্বংসী 54 রানের পার্টনারশিপ গড়ে, এবং ভারতীয় টিমকে সেই কোথায় 132 রান থেকে 204 রানে পৌঁছে দেয়, এবং মনে করা হয় তারা আউট হলেও ভারতীয় টিম এই ম্যাচটাকে ইজিলি জিতে যাবে। কেননা একটা সময় এই ম্যাচে 47 ওভার শেষে ভারতীয় টিমের কিন্তু জেতার জন্য মাত্র 5 রানই প্রয়োজন ছিল, এবং তখন ক্রিজে মজুদ ছিল শিবম দুবে 21 রানে এবং মোহাম্মদ সিরাজ 5 রানে। সেখানে যখন ভারতীয় টিমকে শেষ 3 ওভারে 5 রানই তুলতে হতো এবং হাতে 2 উইকেট ছিল, সেখানে কিন্তু 48তম ওভারে একটা অদ্ভুত কাণ্ড ঘটে, কেননা শ্রীলঙ্কার হয়ে বোলিং করতে আসেন ক্যাপ্টেন আশালঙ্কা, এবং তখন ক্রিজে থাকেন দুবে এবং সিরাজ। আর সেখানে সেই 48তম ওভারের প্রথম বলে 0 রান হয়, তারপরে বলেও কোনো রান হয় না, তৃতীয় বলে শিবম দুবে একটা 4 মারে। তখন ভারতীয় টিমকে জেতার জন্য এই ম্যাচটিকে আর 1 রানই প্রয়োজন ছিল, আর ম্যাচটা তখনও টাই ছিল। সেখানে তারপরের বলে কিন্তু LBW হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে, এবং তারপরে বলে যখন অর্শদীপ সিং ব্যাটিং করার জন্য এসেছিল, তারপরের বলে কিন্তু অর্শদীপ সিং বলটাকে ডিফেন্ড না করে কিংবা কোনো ক্রমে একটা 1 রান না নিয়ে লম্বা ছক্কা মারতে যান, আর সেখানেই তিনি আউট হয়ে যান, এবং ফলে ভারতীয় টিম সমস্ত উইকেট হারিয়ে জেতা ম্যাচটাকে টাই করে ফেলে। আর যেখানে ভারতীয় টিম এই 3 ম্যাচের টি20 সিরিজে তৃতীয় টি20 ম্যাচটা টাই হওয়ার ফলে সুপার ওভার খেলা হয়েছিল এবং ভারতীয় টিম ম্যাচটাকে জিতেছিল, সেখানে কেনই বা এখানে সুপার ওভার করানো হলো না, সেই নিয়ে যে তথ্য বেরিয়ে এসেছে সেখানে বলে রাখ, ICCর নিয়ম অনুযায়ী কিন্তু সমস্ত রকমের দ্বিপাক্ষিক টি20 সিরিজে ম্যাচ টাই হলে সেটাকে সুপার ওভার করানোর মধ্য দিয়ে ম্যাচের ফলাফল নির্ণয়ের ব্যবস্থা থাকলেও কিন্তু ICC সাফভাবে জানিয়ে দিয়েছে কোনো প্রকারের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে কিন্তু ম্যাচ টাই হলে সেখানে সুপার ওভার করানো যাবে না। আর 50 ওভারের খেলায় তখনই সুপার ওভার হবে যদি সেটা 50 ওভারের ওডিআই বিশ্বকাপ কিংবা 50 ওভারের চ্যাম্পিয়ন ট্রফি কিংবা কোনো অনেকগুলো দেশকে নিয়ে যদি টুর্নামেন্ট হয়। আর তাই ICCর এইরকম জঘন্য নিয়মের জন্য কিন্তু ভারতীয় টিম, যেখানে সুপার ওভার ম্যাচটা হলে ভারতীয় টিম এই প্রথম ওডিআই ম্যাচটাকে জিততে পারতো, সেখানে তারা কিন্তু জিততে পারলো না, ড্র হয়ে গেল।